আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো একটু বুঝতে পারছেন যে আজকে আমরা নিয়ে কথা বলবো। তো ভিডিও থাম্বনেলে কিন্তু আমি একটু ইন্ডিকেট করেছিলাম যে ট্রাভেল ভিডিও বা ভ্লগ টাইপের যে ভিডিওগুলো হয়ে থাকে সেখানে কিন্তু একটা স্পেশাল একটা ইফেক্ট বা একটা খুবই চমৎকার একটা ইফেক্টের কথা ওখানে উল্লেখ করেছিলাম। তো সেই ইফেক্টটা আসলে কি আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো শুরুতে আমি যদি আপনাদেরকে একটা ভিডিও রেফারেন্স হিসেবে একটু দেখানোর চেষ্টা করি, তো আমি জাস্ট এখানে একটু দেখাই, আপনাদেরকে পরবর্তীতে একটু এক্সপ্লেন করি আপনারা কিছু ধরতে পারেন কিনা। আমি এখান থেকে একটু চলে যাচ্ছি আমাদের সেই ভিডিওটার মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন অবস্থায় আছি সেই ভিডিওটা। এখন যদি আমি এখান থেকে এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্লে হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে আমরা কি কি বিষয় দেখতে পাবো। তো আমরা যদি একটু খেয়াল করি দেখেন। তো প্রথম অবস্থায় হয়তো বা আমরা নর্মালি যে ভিডিওগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে কিন্তু আমরা ওইভাবে কিছু বুঝতে পারতেছি না যে আসলে এখানে কি হয়েছে। তো আমি যদি এখানে যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু আপনারা একটা বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু একটা ওয়ার্ম টোনের মধ্যে কিন্তু একটা গ্লো একটা ইফেক্ট এখানে কাজ করতেছে। এতে করে কি হচ্ছে আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু অনেকটা অনেকটা খুব মনোমুগ্ধকর দেখতে, চমৎকার কিন্তু মনে হচ্ছে এই ব্যাপারটা এখানে। তো এখন কথা হচ্ছে এই ধরনের যে কাজগুলো বা এই ধরনের যে এডিটিংগুলো সেগুলো মূলত কিভাবে করা হয়ে থাকে। তো আজকে আমরা তার প্রেক্ষিতে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব যে এই যে গ্লো যে ব্যাপারটা হয় এটা কিভাবে তৈরি করতে হয় এবং ইচ্ছা মতো কিভাবে আমাদের মতো কাস্টমাইজ করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিন্সি ওপেন অবস্থায় আছি, কারণ এই কাজটি দাভিন্সিতে খুব চমৎকারভাবে করা যাবে এবং অন্যান্য সফটওয়্যার যদি আমরা ইউজ করতে যাই তখন দেখা যাবে আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে, প্রপার ব্যাপারটা আমরা কিন্তু নিয়ে আসতে পারবো না। তো এক্ষেত্রে আমরা দাভিন্সি রিজাল্ট ব্যবহার করব। তো তাহলে কিন্তু খুব সহজে এই ব্যাপারটা আমরা এখানে ব্যবহার করে কিন্তু আমরা খুব ভালো মানের একটা ব্যবহার নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর নাদির অন্দাগ্য, ওনার কয়েকটি ক্লিপ আমি এখানে অ্যাড করে নিয়েছি। জাস্ট এরকম কোনো ফুটেজ আমার কাছে ছিল না, তো পরবর্তীতে ইউটিউবে একটু সার্চ করে এনার ফুটেজটা আমি ওখান থেকে নিয়েছি। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কয়েকটি ফুটেজ কাট করে নিয়েছি। জাস্ট আমি এখানে হাইলাইট পার্ট যেখানে যেখানে আছে সেই পার্টটা এখান থেকে আমি এখানে নিয়েছি। তো শুরুতে আমি এখন কি করব, এখানকার সবগুলো অডিওকে আমি এখান থেকে আনলিঙ্ক করে এগুলোকে একটু কেটে দেই। আনলিঙ্ক আমি এখান থেকে একটু কেটে দেই, একটু কেটে দিলাম। ওকে, তো এটা হলো আমাদের সেই যে ভিডিওটা, সেটা হলো এটা। তো শুরুতে আমরা যে কাজ করব, আমরা এখানে ফুটেজ ধরে কাজ করব না, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে তার উপরে কাজ করব। তো এটাই আমরা কিভাবে নিতে পারি, এক্ষেত্রে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা মনিটরে নেই, আমি এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ বারে লিখবো অ্যাডজাস্ট। আমরা লিখবো অ্যাডজাস্ট, যেটা আমরা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে নিয়ে থাকি। যেমন প্রিমিয়ার প্রোতে কিন্তু আমরা যে কোনো কাজ করতে গেলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটির প্রয়োজন হয়। সেম কিন্তু এই কাজটি করার জন্য আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে নেব। আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে অ্যাডজাস্ট লিখে সার্চ করলে আমরা এটা এখানে পেয়ে যাবো ইফেক্টের অধীনে। তো জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে ভিডিও ক্লিপের উপরে বসাই দেবো এবং যতটুকুর মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম বা যতটুকুর মধ্যে এই বিষয়টা এখানে আছে ঠিক অতটুকু পর্যন্ত আমরা এটাকে আবৃত করে দেব। এবং আমরা কি করব, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি কালার ট্যাবে যাব। তো কালার ট্যাবে আসার পর আমরা প্রথমত একটু আপনাদের একটু ইনডিপলি বোঝানোর জন্য একটা ফুটেজ নেই, একটা এই ফুটেজটাকে সিলেক্ট করে নেই। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম বা এই পজিশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এটা পজিশনটা সিলেক্ট করে নিলাম বা আমি আরো ওকে, আমি এটাই নেই। তো ভিডিওটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো কালার ট্যাবে। কালার ট্যাবে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা প্রথমে একটা নোট ক্রিয়েট করে নেব। তো নোট কিভাবে ক্রিয়েট করতে হয়, যারা আমরা এই ভিডিওতে নতুন তারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নোট, অ্যাড সিরিয়াল। আমরা যদি অ্যাড সিরিয়ালে যদি দেই তাহলে এখানে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। আর যারা প্রফেশনাল বা কাজ অলরেডি জানেন তারা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করেন তাহলে এরকম একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, সেই ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে বা সেই ব্যাপারটা ক্রিয়েট করতে গেলে আমাদের এখান থেকে ইফেক্টে যাইতে হবে। দেন আমরা এখানে গিয়ে সার্চ করব গ্লো। আমি এখানে লিখবো গ্লো, GO, আমি এখান থেকে গ্লো লিখে সার্চ করবো। তো গ্লো লিখলে আমাদের কিন্তু এইরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি, অর্থাৎ রিজলভ এফএক্স লাইটের উপরে পেয়ে যাচ্ছি। তো আমরা এখন কি করবো, আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের সেকেন্ড যে আমরা কিছুক্ষণ আগে যে নোটটা ওখানে ক্রিয়েট করলাম সেখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে একটা পরিবর্তন দেখতে পাবো, ঠিক এরকম একটা পরিবর্তন দেখতে পাবো। কিন্তু আমরা যদি ওই ভিডিওটার মধ্যে যদি একটু যাই তাহলে দেখবেন এখানে কিন্তু একটা ইয়লিশ একটা ব্যাপার কিন্তু আছে। এখন কথা হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর, ডিপেন্ড করবে আপনার ফুটেজের কন্ডিশন, ফুটেজের কালার, ফুটেজের যে লাইট আছে এটার উপর নির্ভর করে আপনারা এখান থেকে কালার চুজ করতে পারেন। তো যেহেতু আমরা এখানে একটা ওয়ার্ম টাইপের একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেটা হলো একটা ব্যাপার। যেহেতু আমরা প্রতিটা বিষয় দেখে দেখে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা শিখতেছি, তো সেক্ষেত্রে ওই রকম একটু টাইপের করার চেষ্টা করি।
এক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্লো ইফেক্টটাকে এই যে নোটটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে কালার ফিল্টার নামে একটা অপশন আছে। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে যদি ইয়েলো ধরা যায় তাহলে কিন্তু ইয়েলো এখানে আসবে। এখান থেকে আমি যদি এই কালারটা ধরাই দিই তাহলে এখানে আসবে। তারপর যদি পার্পল টাইপের একটা যদি কালার দেই, ঠিক এরকম একটা ব্যাপার আসবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে স্পেসিফিক একটা কালার ধরে কিন্তু এখানে কালার দিতে পারি। যেমন ধরেন ফেসেরটার সাথে যদি মিল রেখে দেই বা এখান থেকে হাইলাইটটা যদি দেই, ঠিক এরকম একটা ব্যাপার দিতে পারি। আমরা এখান থেকে এইরকম একটা দিই বা এখান থেকে এইটা একটা দিলাম। ওকে, দেওয়ার পর আমরা এখন কি করবো, আমরা এখান থেকে এটা যদি গ্লো যে ব্যাপারটা, ইন্টেন্সিটি যে ব্যাপারটা থাকে সেটাকে যদি আমরা একটু বাড়াতে চাই, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে একটু যদি বাড়াই, ঠিক এইভাবে যদি একটু কমাই তাহলে কিন্তু এটা বাড়বে। ঠিক এইভাবে যদি সেপারেট যেটা আছে এটাকে যদি সেপারেট যদি আমরা একটু কমানো বাড়ানো করি, ঠিক এইভাবে একটা ব্যাপার পেয়ে যাবো। তো এটা নির্ভর করবে আপনার ফুটেজের কোয়ালিটি, ফুটেজের যে লাইটিং বা ফুটেজটা কিভাবে শুট করা হয়েছে সেটার উপর প্রেক্ষিতে কিন্তু এটা করতে পারি। ওকে, তো এরপর আরো অনেক এখানে সেটিং আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে অনেক সময় চলে যাবে। তো আমরা এটা নিয়ে একটু পরবর্তী একটা ইনডেপ ব্যাপার আমরা জানার চেষ্টা করব, যেহেতু আমরা একটা প্ল্যান আছে আমার। তো আর কিছুদিন গেলে হয়তোবা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে একটা ব্যাপার থাকবে এটার মধ্যে আমরা স্পেসিফিক বিষয়গুলো ধরে নিয়ে একটা বিশদভাবে আলোচনা করব। অর্থাৎ দেখা গেছে এখানে শ্যাডোর যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন, এই শ্যাডোর কাজটা আসলে আমরা যদি এখানে এটাকে যদি একটু কমানো বাড়ানো করি, কেন ওটা কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কিসের জন্য কাজ করলো, এই ব্যাপারটা আমরা ইনডেপ জানার চেষ্টা করব। তো এটা করে আমাদের জন্য খুব সহজ হবে। তো যাই হোক, আমরা যেহেতু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি, তো জাস্ট আমরা এখন দেখবো যে আসলে কিভাবে আরো ইনক্রিজ করা যায় এরকম করার জন্য। আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু অ্যাড কম্পোজিট টাইপ যেখানে দেওয়া আছে অ্যাড, আমরা যদি এখান থেকে সফট লাইট করে দেই তাহলে কিন্তু এখানে সফট হয়ে যাবে। এরপর আমরা যদি সেপারেট ব্যাপারটা যদি একটু বাড়াই বা এখান থেকে যদি একটু কমানো বাড়ানো করি তাহলে এরকম ব্যাপার আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আরো চাইলে আমরা আরো অনেক কিছু করে দিতে পারি। এখানে অনেক স্ক্রিন আছে আমাদের, যেটা আমাদের ভিডিওর ফুটেজের উপর ভিত্তি করে যেরকম আছে। তো ডিফল্ট অবস্থায় কিন্তু অনেক ভালো আসিল, আমরা ওই রকম করে দেই। তো এরকম একটা ব্যাপার দিলাম। ওকে, এরপর গেইন থেকে দিলে আর একটু বাড়বে, এটা নির্ভর করবে আপনাদের উপর। তো আমি আশা কি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমি এখান থেকে রিফ্লেক্ট ইন ক্যামেরা এখান থেকে যদি ভিজনেট এটা যদি সিলেক্ট করে দিই তাহলে আরো একটু সুন্দর দেখা যাবে। এটা নির্ভর করে আপনার পছন্দের উপর। আমি আশা কি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এই হলো ব্যাপার। এখান থেকে চাইলে আমরা অপাসিটি কমানো বাড়ানো আরো করতে পারি। এই হলো ব্যাপার। তো আমি আশা রাখি আপনার বিষয়টি আপনারা খুব সহজে এখানে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা করে। ওকে, এখন আমরা আসি, আমরা পরবর্তী ফুটেজগুলোর মধ্যে দেখবো যে সেটা কিভাবে কাজ হয়েছে। তো এই জন্য আমরা এখানে আবারও টাইম লাইনে যাই। আমরা এখানে টাইম লাইনে আসতেছিলাম। এখন আমরা যদি এখান থেকে এই ফুটেজের উপর দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও সেম ব্যাপারটা এখানে হয়ে গেছে। এরপর আমরা কি করবো, আমরা আর একটা নোট নেই, এখানে একটা নোট নিয়ে এখানে একটা হালকা একটু ব্যালেন্স করি। আমরা এখানে যেহেতু একটা ইয়েলোইশ একটা ব্যাপার আছে, আমি এখান থেকে ব্লুটাকে যদি একটু মাইনাস করে দেই, একটা ব্যাপার এখানে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এই হলো ব্যাপার এখানে থাকলো। তো আমরা কিন্তু চাইলে এই ধরনের যে ব্লগ টাইপের যদি কোনো ভিডিও বানাই থাকি, তো ভিডিওটাকে যদি একটা আকর্ষণীয় করতে যাই, সবার থেকে আলাদা করতে যাই, তাহলে কিন্তু এইরকম একটা ইফেক্ট ওখানে ইউজ করতে পারি। তাহলে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু ওখানে ক্রিয়েট হবে। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।